হ্যালো গাইজ, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব টিডিএ টিডিএ 8932 আইসি বেসড ক্লাস ডি অ্যাম্পলিফায়ার সম্পর্কে। এটা খুব ছোট একটা ক্লাস ডি অ্যাম্পলিফায়ার বোর্ড, যেটা ভাই খুব ভালো। পার্সোনালি আমি সবাইকে রেকমেন্ড করি যারা 30 ওয়াটের সেট আপ বানাতে চায় নিজের বাড়িতে, ছোট্ট মোট্ট করে 15 ওয়াটের স্পিকার দুটো তুমি লাগাতে পারো। অবভিয়াসলি এটা স্টিরিও নয়, এটার স্টিরিও মডিউলও পাওয়া যায়, বাট স্টিরিও মডেলটা আপাতত আমি ইন্টারনেটে তো দেখলাম না। আলিবাবাতে একদিন দেখেছিলাম, মানে ওটা ছেড়ে দেওয়া। এটার স্টিরিও এখনও ইন্ডিয়াতে আসেনি। আমি তোমাদের বলি, যারা যারা জানো না সবাইকে একটু বেসিক থিং এর সম্পর্কে বলে রাখি। এ ভাই 30 ওয়াট লেখা রয়েছে 35, কিন্তু 30 ওয়াট দিতে পারি। এর মানে সম্পূর্ণ যে দম 30 ওয়াট দেয়, এবং এর বেস কোয়ালিটি কিন্তু খুব ভালো। হ্যাঁ, এর বেস কোয়ালিটি খুব ভালো। ট্রেবেলও ঠিকঠাক রয়েছে, মিড ফ্রিকোয়েন্সিও ঠিকঠাক রয়েছে, মানে লো ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সি, মিড ফ্রিকোয়েন্সি সবই ঠিকঠাক। কিন্তু পার্সোনালি এর বেসটা মানে লো ফ্রিকোয়েন্সিটা আমার খুব ভালো লাগলো, এবং যদি কেউ বেস লাভার হয়ে থাকে এবং এটা হয়তো তারা নিতে পারে। এটার পাওয়ার কীভাবে ইনক্রিজ করবে সেই নিয়েও আজকের এই ভিডিওতে আমি কভার করব। নো টেনশন। দেখো ভাই, এই আইসিতে তোমার কিন্তু হিটসিঙ্কের কোনো রকম প্রয়োজন নেই। এর পিছন দিকেই এই আইসির উল্টো পাশে এখানে অ্যালুমিনিয়ামের যে শিট এটাতে লাগানোই রয়েছে, এবং এর যে ব্যাক প্লেট এটাই কিন্তু অ্যাজ এ হিটসিঙ্ক কাজ করে। তো হিটসিঙ্কের কোনো রকম প্রয়োজন নেই, উইদাউট হিটসিঙ্ক ইউজ করা যেতে পারে। বাট আমি রেকমেন্ড করব যে একটা ছোট্ট হিটসিঙ্ক এনে এখানে কেউ ফেভিকুইক দিয়ে লাগিয়ে দাও, ঠিক আছে? তাহলে তাও ভালো হবে, আরও ভালো হবে। হিটসিঙ্কের দরকার তো নেই, কিন্তু যদি কেউ ওভারলোড করতে চায়, ওভারক্লক করতে চায়, ওভারক্লক কেউ করবে না, এটা ভাই ছোট্ট একটা জিনিস। মানে যাই হোক, যদি কেউ পুরো দমের বের করতে চাও 30 ওয়াটেও কেউ যদি লং রানে চালাতে চায়, যদি কেউ, আমি সবাইকে বলবো যে এখানে ভাই কেউ লাগিয়ে নাও হিটসিঙ্ক। এখানে দেখো ভাই, ক্লাস ডিতে একটা রুলস রয়েছে। ক্লাস ডির অ্যাম্পলিফায়ার আইসিগুলোতে যখন আউটপুট হবে, আউটপুটে কয়েল লাগানো প্রয়োজন। তো দেখো ভাই, এখানে কয়েল কিন্তু রয়েছে, ফিল্টারেশনে কাজ করে এই কয়েলগুলো এবং খুব ভালো আউটপুট দেয়। তো এই কয়েলগুলো দুটো টার্মিনালেই রয়েছে। এটা প্লাস টার্মিনাল, এটা মাইনাস টার্মিনাল, মানে স্পিকার প্লাস মাইনাস। আমি যখন আউটপুটে এসেই গেছি, কানেকশন সম্পর্কে বলে নিই। দেখো ভাই, এখানে আউট প্লাস, আউট মাইনাস, এখানে আউট প্লাস, আউট মাইনাস। এখানে পাওয়ার মানে 12 ভোল্ট থেকে 24 ভোল্ট এখানে আমরা দিতে পারি। আর এখানে হচ্ছে ইনপুট, মানে অডিওর ইনপুট। যদি কেউ অক্স দিয়ে দিতে চায় তো সে দিতে পারে, আর যদি কেউ ব্লুটুথ মডিউল দিয়ে দিতে চায় সেও কিন্তু দিতে পারে। এখানে অনেকেই জিজ্ঞাসা করতে পারে যে এখানে এগুলো কি। এগুলো হচ্ছে ভাই ক্যাপাসিটর। এই ক্যাপাসিটরগুলোকে আমি ভরসা করি না, আমি সবাইকে রেকমেন্ড করব যে এটাতে কিন্তু ক্লিপিং ইস্যু রয়েছে, ঠিক আছে? তো ক্লিপিং ইস্যু থেকে বাঁচতে এখানে আমি বলবো যে সবাই 4 ওহমের মানে স্পিকারই ইউজ করো। 8 ওহমের লাগালে পরে একটু ক্লিপিংয়ের প্রবলেম আসে হাই ভলিউমে। যখন হাই ভলিউম দেওয়া হবে তখন এখানে ক্লিপিংয়ের ইস্যু কিন্তু এসে যায়। ক্লিপিং এড়াতে এখানে 35 ভোল্ট 4700 ইউএফের একটা ক্যাপাসিটার লাগালেই হলো। ইউএফ মিনস মাইক্রোফ্যারাড। তো 35 ভোল্ট 4007 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর দিলে পরে কি হবে, বেসটাও ইনক্রিজ হবে এবং ক্লিপিংটা একটু আধটু মানে একটু দূর হবে। এক সময় দেখা গেছে এটাতে হামিং নয়েজও আসে, তো ক্যাপাসিটর লাগালে হামিং নয়েজটাও কিন্তু একটু ঠিকঠাক হয়ে যায়। আর হামিং নয়েজ আসার মেইন প্রবলেম, মানে মেইন যে রিজন সেটা আমি বলছি। হামিং নয়েজ আসার মেইন রিজন হচ্ছে এখানে ইনপুটে সচরাচর সবাই ওই 150 টাকা 100 টাকা দামি ব্লুটুথ মডিউলটা ইউজ করে। ওখানে স্লিভড কেবল দরকার, একদম সিল করা কেবল। এখানে ভাই নর্মাল পাতলা সাতলা কেবল লাগালে ভাই হবেই, হামিং নয়েজ আসবেই। ক্লাস ডি খুব সেন্সিটিভ, এই কারণে হামিং নয়েজ আসবে। সবাইকে ভালো কোয়ালিটির ওয়্যার ইউজ করতে বলবো, তাহলেই কিন্তু এর হামিং নয়েজ চলে যাবে। এটা সত্যি খুব ভালো একটা অ্যাম্পলিফায়ার। এখানে আরও একটা জিনিস প্রোটেকশনের জন্য সবাইকে বলবো যে এখানে একটা শর্টকি ডায়োড লাগিয়ে নিও, কেননা এটাতে কোনো রকম রিভার্স পোলারিটি প্রোটেকশন নেই, ঠিক আছে? হ্যাঁ, এটাতে ভাই তুমি যদি স্পিকারেও ইনপুট দিয়ে দাও, ধরে নাও এখানে পাওয়ারের যে ইনপুট, এই পাওয়ারের তার দুটো যদি তুমি স্পিকারের আউটপুটেও দিয়ে দাও, সেক্ষেত্রেও এর কোনো ক্ষতি হবে না, এই আইসি বাঁচিয়ে নেবে। ওভার ভোল্টেজ বলছে কেন, ওভার ভোল্টেজ, হ্যাঁ সেটাও আছে, হ্যাঁ টাটা শিটা আমি দেখেছি। ওভার ভোল্টেজ প্রোটেকশন রয়েছে, আন্ডার ভোল্টেজ প্রোটেকশন রয়েছে, ওভার হিট প্রোটেকশন রয়েছে, সমস্ত রকম প্রোটেকশনই রয়েছে, কিন্তু একটা প্রোটেকশনই নেই, যে রিভার্স পোলারিটি। তো এখানে একটা লো ভ্যালুর, ঠিক আছে, লো ভ্যালুর মিনস
মানে লো পাওয়ার লসের একটা শর্টকি ডায়োড লাগিয়ে নিলে কি হবে যে প্লাস মাইনাস উল্টো করে দিলেও এই বোর্ডের কোনো ক্ষতি হবে না। একবার ভুল হয়ে গিয়েছিলো আমার দ্বারা, এটা ভাই জ্বলে গেছে, এই আইসি জ্বলে গেছে। এই আইসি পাওয়া যায় না যে নতুন করে কিনে এনে রিপ্লেস করবো, তো রিপ্লেস করার উপায়ও নেই, এই কারণে এটা ভাই ঢিল মেরে ফেলে দিতে হয়েছে আমাকে। নতুন একটা এনেছি, এটা ভাই যদি বলো তো এটা আমি কানেকশন করব এবং একটা খুব ভালো हाई क्वालिटी একটা एम्पलीफायर বানিয়ে তোমাদের দেখাবো। तो ठीक है, आज के एतटुकुई, मिलते हैं अगला वीडियो में।